সবুজের বুকে বিষ, ডুয়ার্সে প্লাস্টিকের আগ্রাসন, দোষ কার? উত্তরবঙ্গের সবুজ অরণ্য আজ প্লাস্টিকের বজ্রে বিপর্যস্ত। ডুয়ার্স জুড়ে অভয়ারণ্যগুলিতে চোখ রাখলেই উঠে আসছে ভয়াবহ চিত্র। বন্য প্রাণীর বিচরণভূমি এখন মদের বোতল, রাজনৈতিক দলের পতাকা, প্লাস্টিকের গ্লাস ও নিষিদ্ধ পরিবেশ বিধ্বংসী আবর্জনায় ভরে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক দৃশ্য, হাতির বিষ্ঠায় মিলছে প্লাস্টিক, যা স্পষ্ট করে দিচ্ছে প্লাস্টিক এখন বন্য প্রাণীর শরীরের ভেতরে ঢুকে পড়েছে। ফলে প্রতিনিয়ত অসংখ্য প্রাণী মৃত্যুর ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনগুলির অভিযোগ, বারবার বন দফতর ও প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁরা নিজেরাই জীবন বাজি রেখে বনাঞ্চল সাফাই অভিযানে নেমেছেন। অথচ যারা দায়িত্বে, তাদের দেখা মিলছে না বলেই ক্ষোভ। পরিবেশ কর্মীরা সরাসরি প্রশ্ন তুলেছেন, অভয়ারণ্য কি এখন প্লাস্টিকের ডাম্পিং গ্রাউন্ড? তাদের সাফ নির্দেশ, অবিলম্বে প্রশাসনিক স্তরে প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে, বনাঞ্চলে কড়া নজরদারি চালু করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে আগামী দিনে এই সবুজ ডুয়ার্স শুধুই স্মৃতিতে রয়ে যাবে। জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ফরেস্ট এলাকার মধ্যে, বন জঙ্গল এলাকায় কোনো আবর্জনা ফেলবেন না। কারণ এই বন জঙ্গল এলাকায় তো অনেক পশু চলে, হাতি আসে, অনেক কিছু থাকে, তো মানুষও চলাচল করে। এবার ফরেস্টের মধ্যে আবর্জনা না ফেলাটাই উচিত। আপনাদের কাছে এতটুকু যে ডাম্পিং গ্রাউন্ড আছে, আপনাদের ডাস্টবিন দেওয়া হয়েছে, প্রায় প্রত্যেক দোকানে দেওয়া হয়েছে, প্রায় কিছু কিছু এরিয়ার মধ্যে রিং দিয়ে বানানো হয়েছিল ডাস্টবিনে, যে আপনারা ওখানটায় ফেলে খুব ভালো হয়। এটাই আমার বলা আছে। আপনার নাম? আমার নাম রাহুল, আমি মঙ্গলবার থেকে বলছি। কি হলো মানুষ আজকে? আজকে আমরা খড়িয়াবন্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে। এখানে ডাম্পিং গ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে। এটা একটা সংরক্ষিত বনাঞ্চল। তাই আজকে স্থানীয় ছেলেরা আমার ছোট ভাইয়ের মতন, তারা আজকে সহযোগিতা করছে। তারা এই খড়িয়াবন্দর এলাকায় সবাই সকালে, আজকে রোববার, হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে। এটা একটা শুভ উদ্যোগ। আমরা আমাদের এই ভাইকে শুভকামনা করি যে তারা আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই ভালো কাজটা করে। এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে হাতিরা প্রায় যাতায়াত করে, কিন্তু এই নোংরা বর্জ্য পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা হতে পারে। উত্তরবঙ্গের যে বন অঞ্চল আছে, সেই বন অঞ্চলের যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো উপরে যেভাবে প্লাস্টিকের বজ্র ফেলা হচ্ছে, তা নিয়ে আমরা সচ্চর বহুদিন ধরে হয়ে গেছিলাম। আজকের থেকে না, বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি। এবং খড়িয়াবন্দর জঙ্গলের পাশেই আমাদের নিবাস, নিত্য যাতায়াত। আমরা যাকে আমরা টিয়াবন বলে ভালো মতো চিনি, সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল, পেপার, প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে। আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি, এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি, আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও অবধি কোনো সুরাহা আমরা পাইনি। অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরিভাবে আহ্বান জানাচ্ছি, যাতে করে বন্যপ্রাণ আর মানুষ এ দুটোই যেন সুরক্ষা পায় এবং আগামী দিন বন জঙ্গল প্লাস মানুষের জন্য সুস্বাস্থ্য ভালো বজায় থাকে। এইভাবে যাতে ধ্বংস না হয়ে যায় পৃথিবী, মানুষ, বন্যপ্রাণ যাতে ধ্বংস না হয়ে যায়, আমরা এই আশা করছি।